হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো কিটো পর্বে সেকেন্ড পর্বের ভিডিও নিয়ে আজকে আমি এসেছি। আশা করি আপনারা প্রথম পর্বটি সবাই দেখেছেন। তো আজকে সরাসরি আমি ডায়েট নিয়ে এসেছি, মানে কিটো ডায়েট যদি আপনারা করেন কি ধরনের খাবার দাবার কিভাবে খাবেন সেগুলোই আজকে আমি বলবো। তো তার আগে বলবো যে যারা নতুন, মানে আমাকে নতুন দেখছেন বা আমার চ্যানেলে নতুন কিংবা সব ভিডিও দেখেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে দেয়া বেল বাটনে ক্লিক করে নেবেন। তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সরাসরি আপনাদের কাছে চলে যাবে আর আপনারাও জানতে পারবেন যে আমি নতুন কোনো ভিডিও আপলোড করেছি, ফলে আমার কোনো ভিডিও আপনারা মিস করবেন না। কিটো ডায়েট যারা করতে চান তাদেরকে প্রমিস করতে হবে যে টানা মিনিমাম কমপক্ষে 1 মাস ডায়েটটা ফলো করতে হবে। 1 মাসে যদি আপনারা রেজাল্ট পান তাহলে দেখবেন যে আপনারা আরো বাড়াচ্ছেন, মানে সময় বাড়াচ্ছেন। 1 সপ্তাহ কিটো ডায়েট করে কিন্তু বলবেন না যে আপু ওজন কমছে না। ওকে, তো আপনাদের কমেন্টগুলো আমি পড়ছিলাম, সেখানে লিখেছিলেন যে আপু কম দামি কিটো দাও, মানে কম দামি কিটো খাবার দাও, বেশি দামি দামি খাবার দিও না কিটো ডায়েটে, কারণ কিটো ডায়েটগুলো অনেক কস্টলি হয়ে থাকে। তো আমি কম দামি খাবারগুলো দিয়ে আজকে কিটো ডায়েট প্ল্যানটা আপনাদের দিব, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে 1 গ্লাস কুসুম গরম পানির মধ্যে 1 চা চামচ অ্যাপল সাইডার ভিনেগার নিয়ে ভালো মতো মিশিয়ে নেবেন। এখানে আপনারা এই অ্যাপল সাইডার ভিনেগারটা ইউজ করতে পারেন। খেয়াল করবেন যে মাদার কথাটা লেখা আছে না, উইথ দ্য মাদার, এই লেখা যেটাতে আছে এটাই আপনারা খাবেন। এইটা পানির সাথে মিক্স করে খেয়ে ফেলবেন। যাদের কাছে অ্যাপল সাইডার ভিনেগার নাই তারা নর্মাল 1 গ্লাস কুসুম গরম পানির মধ্যে অর্ধেকটা লেবু চিপে দিয়ে সেটা ভালোভাবে নেড়ে খেয়ে ফেলবেন। অ্যাপল সাইডার ভিনেগার অতিরিক্ত যে ক্রেভিংসটা হয় সেটা কমাতে সাহায্য করে, তাছাড়া অ্যাসিডিটি কমাতেও সাহায্য করে, এছাড়াও ওজন কমাতেও এর ভূমিকা রয়েছে। এরপরে 30 মিনিট আপনারা হাঁটাহাঁটি করতে পারেন অথবা যোগা করতে পারেন অথবা যে কোনো প্রকারের এক্সারসাইজ করতে পারেন। এরপর ব্রেকফাস্টের পালা। ব্রেকফাস্টে 2টা ডিম পোচ খেতে পারেন, সাথে কিছু টমেটো সেদ্ধ করে নিতে পারেন অথবা ডিমের অমলেট বানাতে পারেন। এগ অমলেট কিভাবে বানাবেন চলুন তাই আমরা দেখে নিই। খুবই ইজি পিজি। এখানে আপনাদের পছন্দ মতো ভেজিটেবলস ইউজ করতে পারেন। একটা বাটিতে আমি নিয়েছি গাজর, পেঁয়াজকলি, পেঁপে, কাঁচামরিচ, একটা পেঁয়াজ, সবগুলো ছোট ছোট এই রকম করে কেটে নিয়েছি। এবার 2টো ডিম দিয়ে দিলাম পরিমাণ মতো পিঙ্ক সল্ট। এরপর ভালো মতো মাখিয়ে চুলায় একটা ফ্রাই প্যান গরম করে 1 টেবিল চামচ বাটার দিয়ে মিশ্রণটা ঢেলে দেবার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে যদি দেখি এরকম ভাজা ভাজা হয়ে গেছে তাহলে অমলেটটি নামিয়ে নিব। আর এই এগ অমলেটের সাথে আপনি খাবেন 1 কাপ মতো বুলেট কফি। তো বুলেট কফি কি করে বানাতে হয় চলুন দেখে নিই। আমরা কম বেশি বুলেট কফি সবাই চিনি। এর জন্য প্রথমে 1 গ্লাস বা 1 মাগ পানি ওভেনে বা যে কোনো ফ্রাই প্যানে বা পাত্রে গরম করে নিতে হবে। পানি গরম করে নেবার পরে একটি ব্লেন্ডার জাগে পানিটা ঢেলে দিতে হবে। তারপর আপনাদের কাছে যেই কফিটাই আছে না কেন, যেটা আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে সেই কফিটাই আপনারা দিয়ে দিবেন। 1 টিস্পুন বা 1 টেবিল স্পুন, যে যতটুকু খেতে পারেন আর কি দিয়ে দিবেন। তারপর দিবেন 1 টেবিল স্পুন বাটার বা ঘি। তারপর দিবেন আপনারা 1 টেবিল স্পুন এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। আর যদি আপনাদের মিষ্টি খেতে ইচ্ছে করে তাহলে আপনারা স্টিভিয়া দিবেন বা এটার চলাকালীন আপনারা 0 ক্যালো খেতে পারেন। তারপর এটা ভালো মতো, মানে 20 থেকে 25 সেকেন্ড মতো ব্লেন্ডারে ঘুরিয়ে নিতে হবে। এই কফিতে হেলদি ফ্যাট আছে যাতে অনেকক্ষণ ক্ষুধা লাগবে না, আর এই কফি খেলে ব্রেন অনেক অ্যাক্টিভ থাকবে, মানে মেজাজটা অনেক ফুরফুরে থাকবে আর অনেক কাজে এনার্জি পাওয়া যাবে। এই যে দেখুন ব্লেন্ডারে কফিটা ব্লেন্ড করার পর কি রকম ক্রিমি একটা টেক্সচার চলে এসেছে। এটি এবার আমি আমার মাগে ঢেলে নিচ্ছি। তো
তো ব্রেকফাস্টে এগ অমলেট অথবা এগ পোচ আর বুলেট কফি খেয়ে ফেলবেন। এবার আমরা দেখে নিই যে লাঞ্চে কি খাবেন। লাঞ্চ অথবা ডিনারে অথবা ব্রেকফাস্টে যে খাবারগুলো রান্না করবেন তা অবশ্যই ঘানি ভাঙা সর্ষের তেল, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, বাটার, ঘি, কোকোনাট অয়েল এগুলোর মধ্যে যে কোনো একটা দিয়ে রান্না করতে হবে। তো প্রথমে আমরা মিক্সড ভেজিটেবলসটা কি করে রান্না করতে হয় তা দেখে নিই। এর জন্য আমি গাজর, ক্যাপসিকাম, ফুলকপি, পেঁয়াজকলি এভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এবার একটা কড়াইয়ে তেল গরম করে একটা পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম। হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিব সবজিগুলো। এবার দিয়ে দিব হাফ টিস্পুন মতো গোলমরিচ আর পরিমাণ মতো লবণ। সবজিগুলো এইভাবে নাড়াতে হবে, ঢেকে দিতে হবে। যখন দেখবেন যে সেদ্ধ হয়ে গেছে তখন নামিয়ে নিতে হবে। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো সবজি ইউজ করবেন। তো এক বাটি ভেজিটেবলস নেবেন, তার সাথে নেবেন 2 টুকরো তেলযুক্ত মাছ অথবা মাংসও নিতে পারেন। সবজিটা আমি যেভাবে দেখালাম সেভাবে যে রান্না করতে হবে তা না, আপনাদের নিজের মতো করে সবজিটা রান্না করে নেবেন, খুব নর্মাল। এর সাথে আপনারা এক বাটি সালাদ নেবেন। নর্মালি শসা টমেটো দিয়ে সালাদ খেতে পারেন, পেঁয়াজ টেয়াজ দিয়ে। এর সাথে আপনারা কয়েক টুকরো পনির বা চিজও অ্যাড করতে পারেন যদি আপনাদের কাছে অ্যাভেলেবল থাকে। এবার আমরা দেখিনি বিকালের নাস্তা হিসেবে কি খাওয়া যাবে। আপনারা এইরকম 1 মুঠ পরিমাণ বাদাম খেতে পারেন। তাছাড়া খেতে পারেন আপনারা কোকোনাট মিট, মানে কোকোনাটের যে ভেতরের মাংসালো অংশটা আছে সেটাকে করিয়ে নিয়ে খেতে পারেন। এই কোকোনাট মিট তো আমার খুবই পছন্দের। আমি কিটো ডায়েট যদি নাও করি তবুও আমি এটা খেতে থাকি। এটা হাফ কাপ পরিমাণ খেতে পারেন। তার সাথে আপনারা 1 কাপ ব্ল্যাক কফি খেতে পারেন, অথবা গ্রিন টি খেতে পারেন, অথবা আপনারা রং চা খেতে পারেন। এই কফির ছবিটা আমার নিজের তোলা, দেখতে কেমন হয়েছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবার দেখিনি রাতের খাবার হিসেবে কি কি খাওয়া যেতে পারে। আপনারা বিফ খেতে পারেন, মানে গরুর মাংস খেতে পারেন। 100 গ্রাম মতো গরুর মাংস খেতে পারবেন। আপনারা এইভাবে স্টেকের মতো এটাকে ভেজে নিতে পারেন, অথবা নর্মাল যেভাবে রান্না করে খাওয়া যায় সেভাবে রান্না করেও খেতে পারেন। এছাড়া আপনারা নিতে পারেন চিকেন। এরকম সাইজের 2 টুকরো মুরগির মাংসকে সব রকমের মশলা দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিবেন। তারপর অল্প একটু তেল দিয়ে এভাবে স্টেকের মতো করে ভেজে নেবেন, কারণ অনেক সময় ঝোল টোল দিয়ে রান্না করা মাংস খেতে ইচ্ছে করে না কিটো ডায়েটে। সাথে নেবেন 1 বাটি মিক্সড ভেজিটেবলসগুলোকে খুবই সেদ্ধ করে একদম ভর্তা বানিয়ে দিবেন না, চেষ্টা করবেন যে একটু কম সেদ্ধ করার। প্রতিবার খাবার আগে 1 গ্লাস পানিতে চিয়া সিড, তকমা দানা অথবা ইসবগুল পানি মিক্স করে খাবার চেষ্টা করবেন। এছাড়াও আপনার অন্য কোনো সময় ক্ষুধা পেলে আপনি শসা খেতে পারেন। চেষ্টা করবেন 24 ঘন্টার মধ্যে 2.5 থেকে 3 লিটার পানি খাবার, আর রাতের বেলা 7 থেকে 8 ঘন্টা ঘুমাবেন, কারণ রাতের বেলা গ্রোথ হরমোন রিলিজ পায় যা আমাদের ওয়েট লসে হেল্প করে। তো এই ডায়েটের একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনার এই ডায়েটটা প্রথমে 1 সপ্তাহ নর্মালভাবে ফলো করবেন, আর 1 সপ্তাহ পরে কিন্তু আপনারা এর সাথে ফাস্টিং অ্যাড করবেন, তাহলে আপনারা ডাবল বেনিফিট পাবেন। কিটো ডায়েটের সাথে যখন আপনারা ইন্টারমিটেন্ট ফাস্টিং অ্যাড করবেন তখন দেখা যাবে যে দ্বিগুণ হারে আপনাদের ওজন কমছে। তো এই ডায়েট শুরু করার 1 সপ্তাহ পরে আপনারা ইন্টারমিটেন্ট ফাস্টিং করবেন। আর যারা ফাস্টিং করবেন তারা দুপুরের আর রাতের খাবার খাবেন যেটা আমি দেখালাম, আর সাথে ডিম অ্যাড করবেন। আর বিকেলবেলা আপনারা বুলেট কফিটা খাবেন। মানে 16:8 আওয়ার্স এই উইন্ডোতে আপনারা চলবেন, মানে 8 ঘন্টার মধ্যে আপনাদের খাওয়া দাওয়া খাবেন, মানে আমি যে খাবারগুলো দেখালাম, আর বাকি 16 ঘন্টা আপনারা ফাস্টিং করবেন। আপনাদের তো আমি অনেক আগে থেকে ফাস্টিং করাই, যারা আমার ফলোয়ার আছেন আপনারা যেহেতু ফাস্টিং করে অভ্যস্ত, তো আপনারা প্রথম থেকেই ফাস্টিং করবেন। আর যারা একেবারে নতুন তারা প্রথম 1 সপ্তাহ কোনো ফাস্টিং করবে না, দ্বিতীয় সপ্তাহ থেকে ফাস্টিং করবেন।
আমি বলি যে ফাস্টিং পিরিয়ডে আপনারা কি কি খাবেন। ফাস্টিং পিরিয়ডে মানে যে 16 ঘন্টা আপনারা ফাস্টিং করবেন, এই সময়টাতে আপনারা খেতে পারেন প্রচুর পরিমাণে পানি, অ্যাপল সাইডার ভিনেগার পানির সাথে মিক্স করে, কিংবা লেবু পানি, কিংবা ব্ল্যাক কফি, দুধ, চিনি, মধু মানে সকল রকমের মিষ্টি ছাড়া, কিংবা রং চা, মশলা দিয়ে যে রং চা খাওয়া যায় সেটা, কিংবা গ্রিন টি, সবগুলো খেতে হবে আপনার মধু, চিনি বা দুধ ছাড়া। তবে অনেকেই বলবেন যে একেবারে খাওয়া যায় না, মানে গ্রিন টি বা ব্ল্যাক কফি খেতেই পারি না, তাদেরকে আমি বলবো যে আপনারা এই সময় স্টেভিয়া দিতে পারেন অল্প পরিমাণে, এবং শুধুমাত্র স্টেভিয়া ছাড়া অন্য কিছু দেয়া যাবে না। কিন্তু এই ডায়েট সবার জন্য প্রযোজ্য না। যারা খুব কঠিন কোনো অসুখে ভুগছেন বা কিংবা যারা ব্রেস্ট ফিডিং মামা, তারাও করতে পারবেন না। তবে আপনার বেবির বয়স যদি 8 মাস পার হয়ে যায় তাহলে আপনি করতে পারবেন। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ারও করতে ভুলবেন না। কিটো ডায়েট নিয়ে আরো কোনো কিছু জানতে চান তাহলে আমি আরো নতুন নতুন পর্ব বানাবো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।